ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়েরা সে বছর পুষেছিল এক পাল পায়রা। বড়বাবু খাটিয়াতে বসে বসে পান খায়, পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায়। হাঁসগুলো জলে চলে আঁকা বাঁকা রকমে, পায়রা জমায় সভা বক বক বকমে। খবরের কাগজেতে শক দিল বক্ষে, প্যারাগ্রাফে ঠক্কর লাগে তার চক্ষে। 3 দিন ধরে নাকি 2 দলে পোড়াদয়, ঘুড়ি কাটাকাটি নিয়ে মাথা ফাটাফাটি হয়। কেউ বলে ঘুড়ি নয়, মনে হয় সন্দ, পলিটিক্যালের যেন পাওয়া যায় গন্ধ। রানাঘাট সমাচারে লিখেছে রিপোর্টার, 18ই অঘ্রাণে শুরু হতে ভোটার। বেশি বই কম নয়, 6-7 হাজারে গুন্ডার দল এলো সবজির বাজারে। এ খবর একেবারে লুকোনোই দরকার, গাপ করে দিল তাই ইংরেজ সরকার। সবজির বাজারেতে মূলো মোচা সস্তায়, পাওয়া গেল বাসি মাল ঝাঁকা ঝুড়ি বস্তায়। ঝুড়ি থেকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল চালতা, যশোরের কাগজেতে বেরিয়েছে কালতা। মহাকাল লিখেছিল, ভাষা তার সানানো, চালতা ছোড়ার কথা আগাগোড়া বানানো। বড় বড় লাউ নাকি ছুঁড়েছে দুপক্ষে, শচীবাবু দেখেছে সে আপনার চক্ষে। দাঙ্গায় হাঙ্গামে মিছে করে লোক গোনা, সংবাদী সমাজের কখনোই যোগ্য না। আর এক সাক্ষীর আর এক জবানি বেল ছুঁড়ে মেলেছিল, দেখেছে তা ভবানী। যার নাকে লেগেছিল সে গিয়েছে ভেবড়ে, ভাগ্যেই নাক তার যায় নাই থেবড়ে। শুনি এডিটর বলে, এ কি বিশ্বাস্য, কে না জানে নাসাটা যে সহজেই নাশ্য। জানি নাকি ওপাড়ার কোনোখানে নাই বেল, ভবানী লিখল এ যে আগাগোড়া লাইবেল। মাঝে মাঝে গায়ে পড়ে চেঁচায় আদিত্য, আমারে আরোপ করা মিথ্যাবাদিত্য। কোন বংশে যে মোর জন্ম তা জানো না, আমার পায়ের কাছে করো মাথা আনত। আমার বোনের যোগ বিবাহের সূত্রে, ভজু গোস্বামীদের পুত্রের পুত্রে। এডিটর লেখে, তব ভাগ্নির স্বামী যে গোবটে গোয়ালবাসী, জানি তাহা আমি যে। ঠাট্টার অর্থটা ব্যাকরণে খুঁজতে দেরি হলো, পরদিনে পারল সে বুঝতে। মহারেগে তব কলমের চালনা, এখনই ঘুচাতে পারি বাড়াবাড়ি ভালো না। ফাঁস করে দিয়ে যদি হবে সে কি ঘোষ নাম, কোথায় তলিয়ে যাবে সাতকড়ি ঘোষ নাম। জানি তব জামাইয়ের জ্যাঠাইয়ের যে বেয়াই, আদালতে কত করে পেয়েছিল সে রেহাই। ঠাট্টা মেজাজ মোর সহজে তো রাগিনে, নইলে তোমার সেই আদরের ভাগিনে। তার কথা যদি বলি, এই বলে বলাটা শুরু করে ঘেঁটে দিল পঙ্কের তলাটা। তারপরে জানা গেল গাঁজাখড়ি সবটাই, মাথা ফাটাফাটি আদি মিছে জনরবটাই। মাছ নিয়ে বকাবকি করেছিল জেলেটা, পচা কলা ছুঁড়ে তারে মেরেছিল ছেলেটা। আসল কথাটা এই, অটলা ও পটলা বাঁধালো ধর্মঘটে জন ছয়ে জটলা। শুধু কুলি 4 জন করেছিল গোলমাল, লাল পাগড়ি সে এসেছিল তোলমাল। গুড়ের কলসিখানা মেতে উঠে ফেটেছিল, রাজ্যের খেঁকিগুলো শুকে শুকে চেটেছিল। বক্তৃতা করেছিল হরিহর শিকদার, দোকানিরা বলেছিল এ যে ভারী দিকদার। সাদা এই প্রতিবাদ লিখেছিল তারিণী, গ্রামের নিন্দে সে সইতেই পারেনি। নেহাত পারে না যারা পাবলিশ না করে, সব শেষ পাতে দিল বরজয়ী আখেরে। প্রতিবাদটুকু কোনো রেখা নাহি রেখে যায়, বেল থেকে তাল হয়ে গুজবটা থেকে যায়। ঠিক মতো সংবাদ লিখেছিল সজনী, সহ্য না হলো সেটা শুনেছে বা কজনই। জ্যাঠাইয়ের বেয়াইয়ের মামলাটা ছাড়াতে যা ঘটেছে হাসি তার থেকে গেল পাড়াতে। আদরের ভাগ্নের কি কেলেঙ্কারি সে, বারাসাতে বরিশালে হয়ে গেছে জারি সে। হিত সাধনী সভায় চাঁদাচুরি কাণ্ড ছড়িয়ে পড়েছে আজ সারা ব্রহ্মাণ্ড।
ছেলেরা দুভাগ হলো মাগুরার কলেজে, এরা যদি বলে বেল ওরা লাউ বলে যে, চালতার দল থাকে উভয়ের মাঝেতে, তারা লাগে দু দলের সভা ভাঙা কাজেতে। দলপতি পশ্চাতে রব তোলে বাহবার, তারপরে গোলমালে হয়ে যায় যা হবার। ভয়ে ভয়ে ছিছি বলে কলেজের কর্তা, তারপরে মাপ চেয়ে চলে যায় ঘর তারা। একদা দু এডিটরে দেখা হলো গাড়িতে, 15 মিনিট শুধু ছিল ট্রেন ছাড়িতে। হুঁশ করে ওঠে ফের পুরাতন কথা সেই, ঝাঁঝ তার পুরো আছে আগে ছিল যথা সেই। একজন বলে বেল লাউ বলে অন্যে, দুজনেই হয়ে ওঠে মার মুখো হন্যে। দেখেছি যা ব্যাপার সে নয় কম তর্কের, মুখে বুলি ওঠে আত্মীয় সম্পর্কের। পয়লা দরের নেভ ইডিয়ট কি কেবল, লায়ার সে হামবাগ ক্যাড আনস্পিকেবল। এই মতো বাছা বাছা ইংরেজি কটুতা প্রকাশ করিতে থাকে দুজনের পটুতা। অনুচর যারা তারা ক্ষেপে ওঠে কেউ কেউ, কুকুরটা কি ভেবে যে ডেকে ওঠে ভেউ ভেউ। হাওড়ায় ভিড় জমে দেখে সব রঙ্গ, গার্ড এসে করে দিল যাত্রাই ভঙ্গ। গার্ডকে সেলাম করি বলি ভাই বাঁচালে, টার্মিনাসেতে এলো বেলছোড়া পাঁচালি। ঝিনেদার জমিদার বসে বসে পান খায়, পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায়। হেলে দুলে হাঁসগুলো চলে বাঁকা রকমে, পায়রা জমায় সভা বক বক বকমে। ঝিনেদার জমিদার বসে বসে পান খায়, পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায়। হেলে দুলে হাঁসগুলো চলে বাঁকা রকমে, পায়রা জমায় সভা বক বক বকমে। ঝিনেদার জমিদার বসে বসে পান খায়।